নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আনন্দবাজার এবিপি আনন্দে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, ফের ডিএ বাড়বে, সেপ্টেম্বরেই সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত পাবেন হাতে। এই হেডলাইনেই কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফের ডিএ বাড়তে চলেছে, সেপ্টেম্বরেই সুখবর আসবে এমনটা ইঙ্গিত করা হচ্ছে। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, অপেক্ষার দিন শেষ হতে পারে শীঘ্রই, সেপ্টেম্বর আসতে পারে সুখবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেতে পারেন আরও 3% মহার্ঘ ভাতা। জুলাই 2024 থেকে কার্যকর হবে এই ঘোষণা। সূত্র জানাচ্ছে 3% ডিএ বৃদ্ধি নিশ্চিত হলেও এটি 4% বাড়তে পারে। কত পাবেন কর্মীরা? বর্তমানে মহার্ঘ ভাতার মূল্য বেতনের 50% দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ করা হবে। সূত্র বলছে 50%-র বেশি মহার্ঘ ভাতার ক্ষেত্রে ডিএ মূল বেতনের সঙ্গে মার্চ হবে না। অষ্টমতম বেতন কমিশন গঠন না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। মার্চের পরিবর্তে ডিএ 50% অতিক্রম করার ক্ষেত্রে এইচআরএইচের ভাতা বাড়ানোর বিধান রয়েছে, যা ইতিমধ্যে হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, চতুর্থ বেতন কমিশনে ডিএ সর্বোচ্চ 170% পৌঁছেছিল। মার্চেই বেড়েছিল মহার্ঘ ভাতা। 2024 সালে মার্চ মাসে ডিএ বৃদ্ধির কেন্দ্র সরকারি মূল বেতনের 4% থেকে 50% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সরকারের ডিআরনেস অ্যালায়েন্সে 4% বাড়িয়েছিলেন। ডিএ দেওয়ার হয় সরকারি কর্মীদের এবং ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। ডিএ বা ডিআর বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি ও জুলাই থেকে কার্যকর হয়। দেখতে অল ইন্ডিয়ান সিপিআই অনুযায়ী 12 মাসিক গড় বৃদ্ধি শতাংশের ভিত্তিতে ডিএ বা ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কেন্দ্র সরকারের প্রতি বছর 1 জানুয়ারি ও 1 জুলাই ভাতাগুলি সংশোধন করে, সেক্ষেত্রে সিদ্ধান্তটি সাধারণত মার্চ ও সেপ্টেম্বরকে অক্টোবরে ঘোষণা করা হয়। 2006 সালে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর গণনা করার সূচক সংশোধন হয়েছিল। তো এক্ষেত্রে বন্ধুরা দেখতে পেলেন যে সেপ্টেম্বর মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আবারও বাড়তে চলেছে, এবং যারা পেনশনভোগী রয়েছেন তাদের ডিআর বাড়তে চলেছে। কতটা বাড়তে চলেছে? 3% কনফার্ম হয়ে গেছে, সেটা 4% গিয়ে দাঁড়াতে পারে এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। তো অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন।